হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে দাহিয়া কালবির হাতে ধরে বলে, আমার রাসূল বলেছে তোরে যাওয়ার জন্য, সাবধান সাবধান, আমার পয়গম্বরের সাথে কোনো দুই নম্বরই করবি না, আমার নবীর সাথে কিন্তু তুই বেয়াদবি করবি না, যদি কোনো বেয়াদবি করো আমার ওমরের হাত থেকে কিন্তু বাঁচতে পারবে না, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, সাবধান, আমার নবীর কাছে তুমি যাইবা, চুপচাপ থাকবা, কোনো কথা বলবা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে দাহিয়া কালবিকে যখন নিয়ে আসলেন, দাহিয়া কালবি আমার নবীর সামনে যখন দাঁড়াইলো, আল্লাহর নবীর চেহারার দিকে দাহিয়া কালবে তাকায়া রইল। রাহমাতুল লিল আলামিন বলে, দাহিয়া আমার নবীর দরবারে তুমি আগমন করলা, তুমি হইলা আমার রাসূলের মেহমান, আমি নবী হইলাম তোমার জন্য মেজবান, তুমি দাঁড়াও, আমি পয়গম্বর তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করিতেছি, আমার রাসূলের উপরে এখন ওয়াজিব হলো মেহমানদারি করা তোমাকে। রাহমাতুল লিল আলামিন বলে, দাহিয়া আমি পয়গম্বর তোমাকে এখন ভালোবাসার ব্যবস্থা করতেছি, দাঁড়াও, তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেছি, দাঁড়াও। দাহিয়া কালবিকে দাঁড় করায়া আমার নবী রাহমাতুল লিল আলামিন তার ভালোবাসার ব্যবস্থার জন্য ঘরের ভিতরে যায় খোঁজাখুঁজি করলেন, ভালো একটা বসার জায়গা দেওয়া, ভালো একটা আসন তাকে দেবে। রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে খুঁজে দেখলেন, না না না, কোথাও তো ভালো বসার কোনো ব্যবস্থা নাই, চেয়ারের ব্যবস্থা নাই, চৌকির ব্যবস্থা নাই, মোড়ার ব্যবস্থা নাই, পাটির ব্যবস্থা নাই। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে খুঁজে খুঁজে দেখলেন, না না, কোনো ভালো আসনের ব্যবস্থা নাই। রাহমাতুল লিল আলামিন তার বিবিদেরকে বলল, ঘরের ভিতরে ভালো কোনো খাবার দাবার আছে কিনা, খেজুর খুরমা আছে কিনা দাও, একজন মেহমান আসছে, আমি নবী তার মেহমানদারি করাইতে চাই। সব বিবিরা বলল, না আমাদের ঘরে কোনো খাবার নাই, কোন খাবার দিব, খাবার নাই, আমাদের ঘরে কোনো খাবার নাই। সব ঘর দেখলো, না কোনো খাবার পাওয়া যায় না। রাহমাতুল লিল আলামিন বলল, দাহিয়া আরে তুমি আমার রাসূলের দরবারে মেহমান হইলা, আমি রাসূলের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি ভালো খাবারের জন্য, আমার রাহমাতুল লিল আলামিনের ঘরে খাবার নাই, কোনো খাবার নাই, আমার ঘরে তোমার জন্য ভালো বসার কোনো ব্যবস্থা নাই। দাহিয়া কালবি বলে, ও রহমতের নবী, ভালো খাবারের জন্য আসি নাই, ভালোবাসার জন্য আমি আসি নাই, রাহমাতুল লিল আলামিন গো, আমি আসছি শুধু আপনাকে দেখার জন্য। নবী বলে, তুমি দেখার জন্য আসছো, আমার বাড়িতে আসার পর তুমি আমার মেহমান হয়ে গেছো, আমি তোমাকে ভালো একটা বসার ব্যবস্থা করা আমার রাসূলের উপরে দায়িত্ব হয়ে গেছে। মেহমানদারি করা এটা আমার রাসূলের আদর্শ এবং সুন্নাত। আল্লাহর নবী খোঁজাখুঁজি করার পর কোন একটা ভালো বসার ব্যবস্থা দিতে পারে নাই। নবীজি রাহমাতুল লিল আলামিন মাথার মধ্যে যে নবীর রুমালটা ছিলেন, ওই রুমালটা আল্লাহর নবী এইভাবে দাহিয়া কালবির সামনে ছড়ায়া দিয়েছে। আর দাহিয়া কালবিকে বলে, ও দাহিয়া বসো বসো, এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় দামি আসন হলো, দামি জিনিস হলো আমার পয়গম্বরের মাথার রুমালটা। আমার রুমালটা তোমার জন্য আমি ছড়িয়ে দিলাম, আমার রুমালের উপরে বৈশা তুমি মেহমানদারি আদায় করে নাও, মেহমানদারি আদায় করো। দাহিয়া কালবি আল্লাহর রাসূলের রুমালের উপরে ভয় নাই, ভয় নাই। দাহিয়া কালবি বলে, ও রহমতের নবী, আমি যদিও একজন সন্ত্রাসী, আমি যদিও একজন খুনি, এই মুহূর্তে রাসূল আপনার চেহারাটা আমি দেখছি, জীবনে আর কোনদিন আপনার চেহারা দেখি নাই। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি যত বড় সন্ত্রাসী হই, আমি আর বেয়াদবি করতে চাই না, আমি আর সন্ত্রাসী করতে চাই না গো নবীজি। আপনার রুমালের উপরে বসে আমি বেয়াদবি করতে চাই না, না না, আপনার পবিত্র রুমালের মধ্যে বসে আমি নাপাক করতে চাই না গো রহমতের নবী, আমি বসবো না, বসবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে দাহিয়া কালবি তাকায় রইল। দাহিয়া কালবি আমার রাসূলের চেহারার দিকে তাকায় রইছে।
রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে ওই কুখ্যাত সন্ত্রাসী দাহিয়া কালবির চেহারা থেকে টপ টপ করে পানি গড়ে গড়ে পড়তেছে। দাহিয়া কালবি মক্কার কুখ্যাত একজন সন্ত্রাসী। আমরা তো জানি তার মেয়েকে সে হত্যা করেছে, জীবিত হত্যা করেছে না, আরো অনেক হত্যা করেছে। খুন করত, মানুষ খুন করত, বুক কাঁপতো না, মায়া হতো না। তো দাহিয়া কালবির কানে আওয়াজ গেল, সে মক্কার নারীদের থেকে শুনতে পায়। মক্কার নারীরা বলতেছে, মহিলারা বলতেছে হযরত ওমর ভালো হয়ে গেছে। মহিলারা একে অপরে বলা বলি করতেছে হযরত ওমর সোনার মানুষ হয়ে গেল। যে ওমরের মেজাজ ভালো ছিল না, ওমর মদ খায়া মাতলামি করত, মানুষকে ধরাশায় করে দিত। কণ্ঠটা মোটা ছিল, ওমর যখন হাক ডাক দিত কাউকে ভয় করত না, ওমর যারে ধরত তারে বক্সায়া দিত। হযরত ওমর বেশি বেশি মদ খাইত, উচ্ছৃঙ্খল গরম মেজাজের ছিল, কাউকে ছাড় দিত না, যত বড় মস্তান হোক তারে ধরে ফেলত। একটা এলোমেলো বাপ ছিল হযরত ওমরের। মহিলারা বলা বলি করতেছে হায় রে আরম গরম মেজাজের মানুষ ওমর। সে ওমর নাকি এখন এত ভালো হয়ে গেছে, কারো প্রতি চোখ রাঙায় কোনো কথা বলে না, কারো প্রতি কোনো রাগ করে না, গুসা করে না। মুহাম্মাদের বাম পাশে সব সময় হযরত ওমর থেকে এত ভালো হয়ে গিয়েছে, হযরত ওমরের প্রশংসা সব মক্কার মহিলারা পর্যন্ত করতেছে। মহিলারা প্রশংসা করতেছে, আরে মুহাম্মাদের সাথে জীবন যাপন করে ওমর এত ভালো হয়ে গেছে। হযরত আবু বকরের প্রশংসা করে মক্কার মানুষেরা, ওমরের প্রশংসা করে মক্কার মানুষেরা। ওমর ভালো হয়ে গেছে, আবু বকর ভালো হয়ে গেছে, তারা এত সুন্দর ব্যবহার। মক্কার মহিলারা, মক্কার মানুষেরা আনাগোনা করতেছে, কথাবার্তা বলে। ওই দাহিয়া কালবির কানে আওয়াজ গেল, হায় রে ওমরের প্রশংসার কথা মানুষের মুখে মুখে শুনি, আমার কথা তো কেউ বলে না। দাহিয়া কালবি মনে মনে ভাবে মক্কার মানুষেরা শুধু ওমরের প্রশংসা করে, আবু বকরের প্রশংসা করে, তারা এত ভালো মানুষ, এত নম্র, এত ভদ্র, তারা এত ভালো কেমনে হইল, কেমনে হইল? হযরত ওমর এত ভালো কেমনে হইল, আবু বকর এত ভালো কেমনে হইল? তাদের সুনাম মক্কায় ছড়িয়ে পড়েছে, তাদের নাম দাম মক্কায় ছড়িয়ে পড়েছে। দাহিয়া কালবির মনের ভিতরে এখন জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেল, ওমর কোথায় থেকে এত ভালো হইল, ওমর কার সাথে থাকে এত ভালো হইল, ওমর কোথায় থাকে? দাহিয়া কালবি খোঁজ করতে করতে একবার দাহিয়া কালবি খোঁজ করতে করতে জানতে পাইল হযরত ওমর আর আবু বকর তারা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে থেকে চলাফেরা করে, জীবন যাপন করে, মুহাম্মাদের কথা অনুযায়ী তারা চলাফেরা করে, সেই জন্য তারা এত ভালো হয়ে গেছে। মক্কার মহিলারা পর্যন্ত তাদের প্রশংসা করে, এত ভালো হয়ে গেছে তারা মুহাম্মাদের সাথে থেকে। দাহিয়া কালবির অন্তরের ভিতরে জল্পনা কল্পনা আরম্ভ হয়ে যায়। আরে যার সাথে থেকে ওমর এত ভালো হয়ে গেছে, যেই মুহাম্মাদের সাথে চলাফেরা করার কারণে মক্কার মানুষেরা পর্যন্ত ওমরের প্রশংসা করে, ওই মুহাম্মদকে এক নজর দেখতে হয়, মুহাম্মদ কেমন মানুষ তার একবার দেখতে হয়, কেমন মানুষের সাথে ওমর চলাফেরা করে। দাহিয়া কালবির মনের ভিতরে এখন শুধু জল্পনা কল্পনা, ওমর কার সাথে জীবন যাপন করে, কার কথা মতো চলে, তার প্রশংসা মক্কার মানুষেরা কেন এত বলে। সিদ্ধান্ত নিল, একদিন সিদ্ধান্ত নিল, দাহিয়া কালবি বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে, আর মনে মনে বলতেছে ওই মুহাম্মদকে আমি এক নজর দেখতে চাই, কেমন মানুষটা সে।
তার ডানে বামে থেকে ওমর এত ভালো হয়ে গেছে, আবু বকর এত সুনামি হয়ে গেছে, নামি দামি হয়ে গেছে। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে আমি যাব, তারে আমি দেখে আসবো সে কেমন মানুষ, কি তার পরিচয়, কেমন করে সে জীবন যাপন করে, কি হুকুম দেয়, কি কথা বলে, তারে আমি দেখব। এই নিয়ত করে বাড়ি থেকে দাহিয়া কালবে রওনা দিয়েছে। হাঁটি হাঁটি পা পা করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মসজিদ জামায়া বসে আছে, আল্লাহর নবী তাদেরকে বয়ান করতেছে। এমন মুহূর্তে ওই বয়ানের মজলিসে দাহিয়া কালবে এসে হাজির হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির বাম পাশে সব সময় থাকতেন। হযরত ওমর দাহিয়া কালবির চেহারাটা দেখে আল্লাহর নবীর পাশ থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। হযরত দাহিয়া কালবির চেহারা দেখে হযরত ওমর লাফ দিয়া দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর নবী আমার, আপনি আমাকে হুকুম দেন, আমাদের এই মজলিসের ভিতরে মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী আসছে, মক্কার সবচেয়ে বড় ডাকাত আমাদের এই মজলিসের ভিতরে আসছে। রাসূল গো, আপনি আমারে হুকুম দেন, তার কল্লাটা আমি উড়াইয়া দেই। ও নাপাক মানুষ কেন আমাদের পবিত্র মজলিসে আসলো? দাহিয়া কালবি কেন আমাদের মজলিসে আগমন করলো? রাসূল গো, আপনি আমারে অনুমতি দেন, তার কল্লাটা আমি উড়াইয়া দেই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, না না, তো গরম হও না, তুমি যা জিজ্ঞেস করে আসো, মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী আমার রাসূলের দরবারে কেন আসলো, তুমি যা জিজ্ঞেস করে আসো। তুমি তারে যা ভালো করে জিজ্ঞেস করো, রাগ করো না, গরম করো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির পাশ থেকে হেঁটে হেঁটে এক পা দু পা করে দাহিয়া কালবির দিকে আগায় আগায় যায়। ওই দাহিয়াতুল কালবি যখন দেখলো হযরত ওমর দাহিয়ার দিকে যাইতেছে, দাহিয়ার অন্তরের ভিতরে ভয়, হায়রে ওমর আমার দিকে আগায় আগায় আসতেছে, আমি যদি এখানে কিছু বলি আর তারা তো আমাকে মেরে ফেলবে, হযরত ওমর তো আমাকে শায়েস্তা করে ফেলবে। ওমরের যে মেজাজ, ওমরের যে কঠিন মেজাজ, রুক্ষ মেজাজ আমার উপরে তো ভক্সায়া দিবে। আমি এখন কি করব? আমি কি থাকবো না, ভাগবো না, দৌড় দেব না, আমি কি করব? হযরত ওমর যেভাবে আমার দিকে আগায় আগায় আসতেছে, মনে হয় আমাকে ওমর জানে মেরে ফেলবে। কি করব আমি এখন? দাহিয়া কালবি চিন্তা করতেছে, আমি কি থাকবো না ভাগবো? আরে আমি যত বড় সন্ত্রাস হই, আমি যত বড় খুনি হই, কিন্তু ওমর থেকে তো আমি বাঁচতে পারবো না। ওমর যে কঠিন মেজাজ নিয়ে আমার দিকে আগায় আগায় আসতেছে, আমি তো নাপাক মানুষ, আমি তো সন্ত্রাসী, আমি ওমরের সাথে তো কোনো কিছু বললেও বিশ্বাস করবে না। হযরত ওমরের হাত থেকে কেমনে বাঁচা যায়? থাকবো না, ভাগবো না, দৌড় দেবো না, কি করবো? এই চিন্তা করতে করতে হযরত ওমর যখন দাহিয়া কালবির দিকে চলে গেল, দাহিয়া কালবির সামনে চলে গেল, হযরত দাহিয়া কালবি স্থির হয়ে দাঁড়ায় গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ও দাহিয়া কালবি, কি ব্যাপার, কারণ কি? আমার নবীর পবিত্র মজলিসে তুমি কেন আগমন করলা? কারণ কি? কি হইল বলো, তোমার মনের কথা বলো, মুখের কথা বলবা না, দিলের কথা বলো, সত্য কথা বলো। এই পবিত্র মজলিসে যদি তুমি কোনো দুই নাম্বারে করো, যত বড় খুনি হও আর সন্ত্রাসী হও, আমার ওমরের হাত থেকে কিন্তু বাঁচতে পারবা না। দাহিয়া কেন শুনবো? হযরত ওমর যখন থামান দিয়ে বলে, দাহিয়া কেন আসছো বলো, কি হইল, কেন আসছো? তুমি সত্য বলবা, মিথ্যা বলবা না। আমার ওমরের হাত থেকে কিন্তু তুমি বাঁচতে পারবা না, বলো কেন আসছো বলো। দাহিয়া কালবি বলে, ওমর আজকে আমি সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। মিথ্যা বলার জন্য আসি নাই, সত্য বলার জন্য আসছি। দাহিয়া কালবি বলে, ওমর কোন মানুষটার সাথে থেকে তোমরা এত ভালো হইলা? কার সাথে জীবন যাপন করে তোমরা এত নামি দামি হইলা? আমি শুনেছি
আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে থেকে তোমরা জীবন যাপন করো, তোমরা নাকি এত ভালো হয়ে গেছো, তোমাদের প্রশংসা মক্কার মহিলারা পর্যন্ত করে, তোমাদের নাম দাম মহিলাদের মধ্যেও আছে, মক্কার সব মানুষেরা তোমাদের প্রশংসা করে। কোন মুহাম্মদের সাথে থেকে তোমরা এত ভালো হইলা? আমি দাহিয়া কালবি সেই মুহাম্মদকে দেখার জন্য আসছি, আমাকে একটু নিয়ে যাও, তোমাদের নবীর কাছে আমি একটু দেখতে চাই। হযরত ওমর বলে, না না না, আমি তোমাকে সেখানে নিয়ে যাব না, যাব না, তুই নাপাক, তুই সন্ত্রাসী, তুই আমার নবীর সাথে বেয়াদবি করবে, আমার পয়গম্বরের কাছে যাওয়া যাবে না। দাহিয়া কালবি বলে, ওমর না না, নবীর সাথে বেয়াদবি করার জন্য আসি নাই, আমার দিলের কথা আমি বলতেছি। আজকে তোমার নবীকে আমি দেখবো, কোন নবীর সাথে থেকে তোমরা এত ভালো হইলা, আমি দাহিয়া তারে একটু দেখতে চাই। এবার হযরত ওমর ডেকে বলে, এ দাহিয়া দাঁড়া, আমার নবী যদি পারমিশন দেয়, অনুমতি দেয় তোমার মতো একটা নাপাক মানুষকে নবীর কাছে যাওয়ার জন্য, তাইলে তুমি আমার সাথে রাসূলের কাছে যাইবা, আমি তোমাকে নিয়ে যাব। দাঁড়াও দাঁড়াও, আমার নবীর কাছে আমি জিজ্ঞেস করে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যায় আমার পয়গম্বরকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, ওই যে মক্কার সবচেয়ে বড় খুনি সন্ত্রাসী দাহিয়া, রাসূল গো সে বলতেছে আপনার সাথে নাকি কথা বলবি, রাসূল গো আপনাকে দেখার জন্য নাকি সে আসছে, মনের ভিতরে নাকি কোনো খারাপই নাই, ভালো নিয়ে নাকি রাসূল গো আপনাকে দেখা করতে চায়। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়া কয়, ওমর রে, তুমি তো প্রথম গরম হয়ে গেছো, আমার মন বলতেছে ওই সন্ত্রাসীর কপালের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে ফেলেছে, আমার মন বলতেছে আল্লাহ তার হেদায়েতের দরজা খুলে দিয়েছে, যাও তার আসতে বলো, আমি রাসূল তার সাথে কথা বলবো। আর আমরা সমাজে যত খারাপ আছে, খারাপ লোক আছে, নাপাক আছে, ঘুষখোর, সুদখোর, এর বদনাম বলে বলে আরো এর দূরে সরায়া দেয়, তার ভালো করার কোনো চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছে সে তো সন্ত্রাসী, আসতে বলো না, আসতে বলো, সে অনেক দূর থেকে এসেছে আমাকে দেখার জন্য, আসতে বলো। ওমর যাও, গরম হয়ো না, আসতে বলো। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে দাহিয়া কালবির হাতে ধরে বলে, আমার রাসূল বলেছে তোরে যাওয়ার জন্য, সাবধান সাবধান, আমার পয়গম্বরের সাথে কোনো দুই নম্বরই করবি না, আমার নবীর সাথে কিন্তু তুই বেয়াদবি করবি না, যদি কোনো বেয়াদবি করো আমার ওমরের হাত থেকে কিন্তু বাঁচতে পারবে না, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, সাবধান, আমার নবীর কাছে তুমি যাইবা, চুপচাপ থাকবা, কোনো কথা বলবা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে দাহিয়া কালবিকে যখন নিয়ে আসলেন, দাহিয়া কালবি আমার নবীর সামনে যখন দাঁড়াইলো, আল্লাহর নবীর চেহারার দিকে দাহিয়া কালবে তাকায় রইল। রাহমাতুল লিল আলামিন বলে, দাহিয়া, আমার নবীর দরবারে তুমি আগমন করলা, তুমি হইলা আমার রাসূলের মেহমান, আমি নবী হইলাম তোমার জন্য মেজবান, তুমি দাঁড়াও, আমি পয়গম্বর তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করিতেছি, আমার রাসূলের উপরে এখন ওয়াজিব হলো মেহমানদারি করা তোমাকে। রাহমাতুল লিল আলামিন বলে, দাহিয়া, আমি পয়গম্বর তোমাকে এখন ভালোবাসার ব্যবস্থা করতেছি, দাঁড়াও, তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেছি, দাঁড়াও। দাহিয়া কালবিকে দাঁড় করায়া আমার নবী রাহমাতুল লিল আলামিন তার ভালোবাসার ব্যবস্থার জন্য ঘরের ভিতরে যায় খোঁজাখুঁজি করলেন, ভালো একটা বসার জায়গা দেওয়া, ভালো একটা আসন তাকে দেবে। রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে খুঁজে দেখলেন, না না না, কোথাও তো ভালোবাসার কোনো ব্যবস্থা নাই, চেয়ারের ব্যবস্থা নাই, চৌকির ব্যবস্থা নাই, মোড়ার ব্যবস্থা নাই, পাটির ব্যবস্থা নাই। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে খুঁজে খুঁজে দেখলেন, না না, কোনো ভালো আসনের ব্যবস্থা নাই। রাহমাতুল লিল আলামিন তার বিবিদেরকে বলল, ঘরের ভিতরে ভালো কোনো খাবার দাবার আছে কিনা, খেজুর খুরমা আছে কিনা দাও, একজন মেহমান আসছে, আমি নবী তার মেহমানদারি করাইতে চাই। সব বিবিরা বলল, না, আমাদের ঘরে কোনো খাবার নাই, কোন খাবার দিব, খাবার নাই, আমাদের ঘরে কোনো খাবার নাই। সব ঘর দেখলো, না, কোনো খাবার পাওয়া যায় না। রাহমাতুল লিল আলামিন বলল, দাহিয়া, আরে তুমি আমার রাসূলের দরবারে মেহমান হইলা,
আমি রাসূলের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি ভালো খাবারের জন্য। আমার রাহমাতুল লিল আলামিনের ঘরে খাবার নাই, কোনো খাবার নাই। আমার ঘরে তোমার জন্য ভালো বসার কোনো ব্যবস্থা নাই। দাহিয়া কালবি বলে, ও রহমতের নবী, ভালো খাবারের জন্য আসি নাই, ভালোবাসার জন্য আমি আসি নাই। রাহমাতুল লিল আলামিন গো, আমি আসছি শুধু আপনাকে দেখার জন্য। নবী বলে, তুমি দেখার জন্য আসছো, আমার বাড়িতে আসার পর তুমি আমার মেহমান হয়ে গেছো। আমি তোমাকে ভালো একটা বসার ব্যবস্থা করা আমার রাসূলের উপরে দায়িত্ব হয়ে গেছে। মেহমানদারি করা এটা আমার রাসূলের আদর্শ এবং সুন্নাত। আল্লাহর নবী খোঁজাখুঁজি করার পর কোন একটা ভালো বসার ব্যবস্থা দিতে পারে নাই। নবীজি রাহমাতুল লিল আলামিন মাথার মধ্যে যে নবীর রুমালটা ছিলেন, ওই রুমালটা আল্লাহর নবী এইভাবে দাহিয়া কালবির সামনে ছড়ায়া দিয়েছে। আর দাহিয়া কালবিকে বলে, ও দাহিয়া, বসো বসো। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় দামি আসন হলো, দামি জিনিস হলো আমার পয়গম্বরের মাথার রুমালটা। আমার রুমালটা তোমার জন্য আমি ছড়িয়ে দিলাম। আমার রুমালের উপরে বৈশা তুমি মেহমানদারি আদায় করে নাও, মেহমানদারি আদায় করো। দাহিয়া কালবি আল্লাহর রাসূলের রুমালের উপরে ভয় নাই, ভয় নাই। দাহিয়া কালবি বলে, ও রহমতের নবী, আমি যদিও একজন সন্ত্রাসী, আমি যদিও একজন খুনি, এই মুহূর্তে রাসূলুল্লাহ আপনার চেহারাটা আমি দেখছি, জীবনে আর কোনদিন আপনার চেহারা দেখি নাই। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি যত বড় সন্ত্রাসী হই, আমি আর বেয়াদবি করতে চাই না, আমি আর সন্ত্রাসী করতে চাই না গো নবীজি। আপনার রুমালের উপরে বসে আমি বেয়াদবি করতে চাই না, না না। আপনার পবিত্র রুমালের মধ্যে বসে আমি নাপাক করতে চাই না গো রহমতের নবী, আমি বসবো না, বসবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে দাহিয়া কালবি তাকায় রইল। দাহিয়া কালবি আমার রাসূলের চেহারার দিকে তাকায় রইছে। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে ওই কুখ্যাত সন্ত্রাসী দাহিয়া কালবির চেহারা থেকে টপ টপ করে পানি গড়ে গড়ে পড়তেছে। নবী আমার দেখে বলেন, এ দাহিয়া, তুমি কান্না করো কারণটা কি? কি ব্যাপার, তুমি কান্না করো কারণ কি? দাহিয়া কালবি বলে, পয়গম্বর, আমার দিলের ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই। আমি মানুষ খুন করি, আমার আত্মা কাঁপে না, আমার ভয় করে না। কিন্তু আপনার চেহারার দিকে যখন আমি তাকায় রইলাম, আমার দিল সাক্ষী দিতেছে, রহমতের নবী গো, আপনার মতন মায়া দয়ার মানুষ পৃথিবীর বুকে মনে হয় আর একজনও নাই। আপনার চেহারাটা দেখার পর আমার অন্তর নরম হয়ে গেছে, আমার দিল সাক্ষী দিতেছে, আমার মন বলতেছে, আপনার সাথে থেকে যদি আমি জীবন যাপন করি, দুনিয়া এবং আখিরাতে আমিও কামিয়াব হয়ে যাব। আল্লাহর রাসূল তারে বলতেছে, মেহমানদারি আদায় করো, যদিও তুমি সন্ত্রাসী, মেহমানদারি আদায় করো। দাহিয়া কালবি তখন আশ্চর্য হয়ে যায়, রে, এই মক্কার কোন মানুষ আমাকে দাম দেয় না, এই মক্কার কোন মানুষ আমাকে সম্মান করে না, আর মুহাম্মদ আমাকে তার মাথার রুমাল ছড়িয়ে দিয়েছে বসার জন্য। তার চাইতে পুত পবিত্র মানুষ এই জমিনে আর একজন হতে পারে। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বড় নাপাক, আমি সন্ত্রাস, আমি খুনি। রাসূল গো, আমি আর পিছনে যেতে চাই না, আমি আর ফিরে যেতে চাই না। রহমতের নবী, ও পয়গম্বর, আমি আপনার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে আবু বকর আর ওমরের মতন হয়ে যেতে চাই। রাসূল তারে কালমা পড়াইলেন, কান্না শুরু হলো, কান্না শুরু হলো। মুসলমান তো হইলাম, রাসূল গো, আমার দিল তো মানছে না, আমার দিল তো সাক্ষী দিচ্ছে না আমি যেন জান্নাতে যেতে পারবো। আরে কেন? বলে, এমন খুন করেছি যেই খুন পৃথিবীর কোন মানুষ করে না। আমার জীবিত মেয়েটাকে আমি হত্যা করেছি, পুঁতে ফেলেছি। আমার মেয়েটাকে যখন আমি পাথর দিয়ে আঘাত করি, আমার মেয়েটা আব্বু আব্বু করে আমাকে বলেছে আর কোনোদিন তোমাকে বাবা ডাকবো না। তারপরেও আমার মেয়েটাকে আমি রেহাই দেই না। কেননা
রাসূল গো সেই পরিবেশটা এমন ছিল, নারী জাতি জন্মগ্রহণ করলে সমাজ একটা ডিসক্রেডিট মনে করত, সমাজ একটা দূষণীয় ব্যাপার ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করেছি, আমার ফুটফুটে সেই বাচ্চাটাকে আমি জীবিত মেরে ফেলেছি। আর অজস্র জোরে কান্না করছে। রাসূল, আমার গুনাহ কি মাফ হবে? নবীজি বলছেন, তোমার সেই হালাত ছিল কুফরি হালাত, তোমার সেই পরিবেশ ছিল কুফরি পরিবেশ, তোমার সেই পরিবেশ ছিল জাহান্নামী পরিবেশ, কিন্তু এখন রাসূলের হাতে হাত রেখে ইসলামের ভিতরে তুমি ইনভলভ হয়েছো, ইসলামের ভিতরে তুমি পদার্পণ করেছো, এখন তুমি জান্নাতি পরিবেশ, এখন থাকবে তুমি জান্নাতি পরিবেশে। শোনো, এই পরিবেশে থাকে কাউকে মারবে তো দূরের কথা, বিনা অপরাধে কাউকে তুমি চোখ রাঙ্গায়া কথাও বলার কোনো সুযোগ। যদি এইভাবে ইসলাম গ্রহণ করো, আল্লাহ তোমার কুফরি হালাতে যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা দান করে দেবেন। মুসলমান পরিবেশের কারণে দাহিয়া কালবে ছিল সন্ত্রাসী। আমার রাসূলের কাছ থেকে যখন পরিবেশ পেয়েছে, সেই দাহিয়া এত ভালো হয়েছিল, আল্লাহ তাআলা দাহিয়ার সুরত ধারণ করে, দাহিয়ার শেকেল আকৃতি ধারণ করে জিবরাইল আমিনকে আমার রাসূলের কাছে প্রেরণ করতে বলেন।